চলে এলাম আর একটা নতুন ইউনিক চ্যানেল আইডিয়ার ভিডিও নিয়ে। আর আজকে যে চ্যানেলটা কথা বলবো সেটা হচ্ছে প্রচুর সহজ চ্যানেল, আর তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো এত সহজভাবে যে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। এই ভিডিওগুলো তো তোমাদের কোনো রকম ফেসও দেখাতে হবে না, ভয়েসও দিতে হবে না, তাহলে বুঝতেই পারছো কতটা ইজি চ্যানেল। আর তোমরা ঘরে থেকেই কিন্তু এই ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবে তোমাদের স্মার্টফোন দিয়ে। সর্বপ্রথমে তোমরা দেখো যে চ্যানেল আইডিয়া নিয়ে কথা বলবো সেই চ্যানেলগুলো আদৌ মনিটাইজ হয় কিনা বা টাকা ইনকাম হয় কিনা। সো প্রুফটা তোমরা প্রথমে দেখো। চ্যানেলটির নাম হচ্ছে AI ক্যাট স্টোরি 9। তো তোমরা সার্চ করো, কিন্তু ইউটিউবে পরবর্তীকালে দেখতে পারো। চ্যানেলটিতে সাবস্ক্রাইবার রয়েছে তারপর 4 লাখ প্লাস, অ্যান্ড ভিডিও আপলোড করেছে মাত্র 88টা ভিডিও আপলোড করে কিন্তু এখানে 4 লাখ সাবস্ক্রাইবার করে নিচ্ছে, ঠিক আছে। অ্যান্ড একটু স্ক্রল করো, তোমরা যদি দেখো লেটেস্ট ভিডিওগুলো 7 লাখ, 1 লাখ, 4 লাখ, 1 লাখ, 2 লাখ এইভাবে কিন্তু ভিউ আসে। পপুলার সেকশনে চলে দেখতেই পাচ্ছ এখানে 6 কোটি, 7 লাখ, 4 লাখ, ঠিক আছে, 4 লাখ, 2 লাখ এইভাবে কিন্তু ভিউজ আসে। অ্যান্ড তোমরা যদি একটু নোটিস করে দেখো চ্যানেলটার পাশে এখানে একটা ভেরিফাই টিক চিহ্ন আছে, তার মানে চ্যানেলটা ইউটিউবে মনিটাইজ আছে। আর এই চ্যানেলটা তোমরা যদি সোশ্যাল মিডিয়া ওপেন করে দেখো দেখবে 1.1K থেকে 17K ডলার পর্যন্ত ইনকাম করছে। তাহলে বুঝতেই পারছো খুবই ভালো পরিমাণে কিন্তু ইনকাম এরা জেনারেট করছে। তো দেখতেই পাচ্ছ দেখো AI ক্যাট স্টোরি 9 এই চ্যানেলটাতে কিন্তু ইনকাম লেভেল আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পেলে এই সিম্পল জাস্ট ভিডিওগুলো আপলোড করি কিন্তু এরা মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। তাহলে বুঝতেই পারছো এই চ্যানেলটাতে কিন্তু আর্নিং হয়। আর তোমরাও কিন্তু এরকম ভিডিও বানিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে খুব সহজেই। আর আমি তোমাদেরকে সহজের থেকেও সহজ ভাষায় বুঝিয়ে দেবো কিভাবে তোমরা এই ভিডিওগুলো কপি পেস্ট করবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো সবার প্রথমে আমাদেরকে এই কন্টেন্টগুলো কালেক্ট করতে হবে, ঠিক আছে। এই কন্টেন্টগুলো আমরা কিন্তু কালেক্ট করবো একটি অ্যাপ থেকে। অ্যাপটির নাম হচ্ছে প্রিন্টারেস্ট। এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই অ্যাপটা তোমরা ওপেন করে নাও। প্রিন্টারেস্ট অ্যাপটা ওপেন করে নেবে, অ্যান্ড ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তো নিচের কর্নারে দেখতে পাচ্ছ একটা সার্চ বাটন রয়েছে, এটার উপর ক্লিক করবে আর এখানে সার্চ করে নেবে ক্যাট ভিডিও লিখে, ঠিক আছে। সেখানে ক্যাট ভিডিও লিখে সার্চ করে তোমাদের কিন্তু এরকম অনেক ভিডিও এখানে দিয়ে দেবে। তো যে কোনো একটা ভিডিও তোমরা এখানে ক্লিক করে নাও। লাইকস ধরে নাও আমার এই ভিডিওটা ভালো লাগছে, সেটা আমি এখানে ক্লিক করে নিলাম। তো এখানে ভিডিওটা দিয়ে দিয়েছে, অ্যান্ড এই ভিডিওটার নিচে কিন্তু তোমাদের আরো তার রিলেটেড আরো অনেক ভিডিও দিয়ে দেবে। কন্টেন্টে তোমাদের কোনোদিন অভাব হবে না। আর এই কন্টেন্টগুলো কিন্তু আমরা এখান থেকেই কপি করব। এবার এখানে তোমাদের যে ভিডিওগুলো ভালো লাগবে সেই ভিডিওগুলোকে তোমাদের ডাউনলোড করতে হবে। লাইকস ধরুন আমার এই ভিডিওটি ভালো লাগছে, ঠিক আছে। সো এই ভিডিওটা আমি এখানে ডাউনলোড করতে চাইছি। সো ডাউনলোড করার জন্য কী করবো, এখানে 3 ডট দেখতে পাচ্ছ, 3 ডটের উপর ক্লিক করবে অ্যান্ড এটার লিঙ্কটাকে কপি করে নেবে। সো কপি হয়ে যাওয়ার পর চলে আসবে গুগলে এসে সার্চ করে নেবে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ এটা সার্চ করে নেবে। সো তোমাদের অনেক করে লিঙ্ক দিয়ে দেবে, ফার্স্ট লিঙ্কটাতে ক্লিক করবে, ঠিক আছে। ফার্স্ট লিঙ্কটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে। যে লিঙ্কটা ওখান থেকে কপি করে নিলে সেটা আবার এখানে পেস্ট করে দাও অ্যান্ড ডাউনলোড বাটনের উপর ক্লিক করো। একটু তোমাদের ওয়েট করতে হবে এখানে, হ্যাঁ। একটু ওয়েট করার পর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ভিডিওটা দিয়ে দিচ্ছে। ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এই 3 ডট দেখতে হবে, 3 ডটের উপর ক্লিক করবে অ্যান্ড ডাউনলোড উপর ক্লিক করবে, তাহলেই তোমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। সো ভিডিওটা তোমাদের ডাউনলোড হয়ে গেল, মানে কন্টেন্ট তোমাদের রেডি হয়ে গেল। এবারে এই কন্টেন্টটাকে এমনভাবে এডিট করতে হবে যাতে কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা ক্লেম না আসে বা চ্যানেলে কোনো রকম পরবর্তীকালে ইস্যু না হয়। আর আমি যেভাবে তোমাদেরকে এডিটিং দেখাবো তোমরা সেইভাবেই কিন্তু এডিট করবে, তাহলে তোমাদের চ্যানেলে কোনো রকম প্রবলেম হবে না, তোমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে। তো আমি এখানে এডিট করার জন্য ক্যাপকাট ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো। সবই কিন্তু একই রকম এডিটিং প্রসেস থাকে। আমি এখানে ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। ক্যাপকাটটি ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। নিউ প্রজেক্টের উপর ক্লিক করবে, বিড়ালের যে ভিডিওটা ডাউনলোড করলে সেটা এখানে অ্যাড করে নেবে, ঠিক আছে। সো ভিডিওটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে অ্যান্ড টাইমলাইনে চলে এসেছে। ফার্স্টেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটার যে মিউজিক ভলিউম আছে সেটাকে তোমাদের 0 করে দেবে। তার জন্য কি করবে, ভিডিওটার উপর ক্লিক করবে অ্যান্ড একটু স্ক্রল করে এদিকে আসবে, দেখতে পাচ্ছ ভলিউমের উপর যাবে, এটাকে একদম 0 করে দিলাম অ্যান্ড এটাকে ওকে করে দেবে, ঠিক আছে। সো এটা হয়ে গেল। এবার তোমাদের এই ভিডিওটার মধ্যে কোনো রকম যদি লোগো দেখতে পাও তাহলে তোমাদের কিন্তু এবার সেই লোগোটাকে রিমুভ করতে হবে। সো লোগোটা কীভাবে রিমুভ করবে, তার জন্য প্রথমে কি করবে, ভিডিওটার এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করতে হবে। সো আমরা ইউটিউব শর্টসের জন্য রেশিও সিলেক্ট করছি, তার জন্য কী করবো, 9.16 যে রেশিও সেটা সিলেক্ট করতে হবে। একটু স্ক্রল করে দিকে চলে আসবে, দেখতে পাচ্ছ এক্সপেক্টেড রেশিওর উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে 9.16 রেশিওটা এখানে সিলেক্ট করে নেবে অ্যান্ড এখান থেকে ওকে করবে। এবার ভিডিওটার মধ্যে যদি কোনো রকম লোগো থাকে ভিডিওটার উপর ক্লিক করবে, এইভাবে জুম করে দিলে কিন্তু তোমাদের লোগোটা রিমুভ হয়ে যাবে। যেহেতু আমার এই ভিডিওটার মধ্যে কোনো রকম লোগো নেই সেটা আমি জুম করছি না, ঠিক আছে। আমি জাস্ট এইভাবে একটু হালকা করে জুম করে দিলাম অ্যান্ড ভিডিওটা এখানে সেট করে দিলাম। এবার তোমরা যদি এই ভিডিওটার মধ্যে কোনো রকম টেক্সট অ্যাড করতে চাও বা চ্যানেলে কোনো লোগো অ্যাড করতে চাও তাহলে তোমরা এখান থেকে অ্যাড করতে পারবে। সো টেক্সট অ্যাড করার জন্য তোমরা একটু স্ক্রল করে দিয়ে চলে আসবে, দেখতেই পাচ্ছ 3 নম্বর অপশন রয়েছে টেক্সটের উপর ক্লিক করবে, অ্যাড টেক্সটের উপর ক্লিক করবে।
এবার যে টেক্সটটা লিখতে চাইছো সেই টেক্সট এখানে লিখে নাও। লাইক ধরো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে নিচ্ছি, ঠিক আছে, এটা লিখে নিলাম। অ্যান্ড ফন্ট দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এখানে আনলিমিটেড ফন্ট আছে, তোমরা সিলেক্ট করতে পারবে। তোমাদের যে ফন্টটা ভালো লাগছে সেরকম সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো এটা একটু ডাউনলোড হতে টাইম নেবে। ধরো এটা আমার ভালো লাগছে বা ধরো এটা ভালো লাগছে, তো এগুলো সিলেক্ট করে নিলাম। অ্যান্ড স্টাইল উপরে এসে কালার সিলেক্ট করতে পারবে এবং রেডি করা আছে সেগুলো সিলেক্ট করতে পারবে। এফেক্টের উপর চলে আসবে, বিভিন্ন রকম টেক্সটের এফেক্ট রেডি করা আছে সেগুলো তোমরা সিলেক্ট করতে পারবে। লাইক জন্য আমার এটা ভালো লাগছে, আমি এটা সিলেক্ট করলাম। অ্যান্ড এখান থেকে এটা একটু বড় করে দিলাম, অ্যান্ড এইভাবে এটা এখানে রেখে দিলাম, ঠিক আছে। বুঝতে পারছো, দেখতেই পাচ্ছ তাহলে কত সুন্দর লাগছে টেক্সটটা আমার। হ্যাঁ, এখান থেকে টেক্সটে অ্যানিমেশন দিতে পারবে যে টেক্সটটা কীভাবে বেরোবে, ঠিক আছে। সো লাইক ধরে নাও যখন আমার টেক্সটটা ঢুকবে এইভাবে ঢুকবে, ঠিক আছে। সো আমি এটা দিয়ে দিলাম অ্যাড করে, অ্যান্ড আউট অ্যানিমেশন এখানে দিয়ে দেবো, ঠিক আছে, এইভাবে। সো এইভাবে আমার আউট অ্যানিমেশন থাকবে এবং টেক্সটটা যখন থাকবে কীভাবে থাকবে সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। একটু লাস্টে চলে আসবো, অ্যান্ড আমি ধরে নাও এটা দিলাম স্লো আছে, আমি একটু স্লো করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড এইভাবে এটাকে ঠিক চিহ্ন করে দিলাম। আর টেক্সটার লেন্থ আমি এবার পুরো ফুল ভিডিওটাই করে দিলাম, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ ক্যাপকাটের তরফ থেকে এটা অ্যাড দেওয়া আছে, এটাকে এখান থেকে ধরবে অ্যান্ড ডিলিট অপশনে ক্লিক করে দেবে, তাহলে অ্যাডটা ডিলিট হয়ে যাবে। এবার তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু প্লে হবে। এবার তোমরা যদি চাও এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে, তাহলে তোমাদের আগে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রাখতে হবে। কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার দরকার নেই, তুমি যখন ভিডিওটা আপলোড করবে ইউটিউব থেকে মিউজিক সিলেক্ট করে নেবে, তাহলে কোনো রকম কপিরাইটের ঝামেলা থাকবে না। এবার এই ভিডিওটা এডিটিং যে সিস্টেম আছে সেটাকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তার জন্য এটাকে কালার গ্রেডিং করতে হবে। কী করবে, ভিডিওটার উপর ট্যাপ করবে অ্যান্ড একটু স্ক্রল করে দিকে আসবে, দেখতেই পাচ্ছ অ্যাডজাস্টের উপর ক্লিক করবে, ঠিক আছে। সো এখানে তোমাদের কিন্তু অনেক রকম অপশান দেখতে পাবে, ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে আছে ব্রাইটনেসটা তোমরা বাড়িয়ে দিলে ব্রাইটনেস বেড়ে যাবে, ব্রাইটনেসটা কমে যাবে, ব্রাইটনেসটা একটু কমে যাবে। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবে, স্যাচুরেশন একটুখানি বাড়িয়ে দেবে, তাহলে কালারফুল হয়ে যাবে, ঠিক আছে। এটা একটু কমিয়ে দেবে হালকা করে বা বাড়িয়ে দিয়ে, শার্পনেসটা একটু বাড়িয়ে দেবে 20-র মতো, ক্লারিটিটা একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে। এইভাবে তোমরা এখানে বাড়াতে পারবে, ঠিক আছে। হাইলাইটটা একটু কমিয়ে দেবে হালকা করে, ঠিক আছে। শ্যাডোটা একটু কমিয়ে দেবে, হোয়াইটনেসটা একটু বাড়িয়ে দেবে, এইভাবে তোমরা বাড়িয়ে কমিয়ে সিলেক্ট করতে পারবে। টেম্পারেচারটা একটু কমিয়ে দেবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ কালার গ্রেডিং করে দিলাম, মানে ভিডিওর যে এডিটিং সিস্টেম সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড এটা এখান থেকে ওকে করে নেবে, তাহলে তোমাদের ভিডিওটা পুরো রেডি হয়ে যাবে। এবার তোমাদেরকে এই ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছ 720p আছে, এটার উপর ক্লিক করবে। এখানে তোমরা এটা সিলেক্ট করে নেবে 1080, ঠিক আছে। অ্যাড 60 fps করে নেবে অ্যান্ড হাই কোয়ালিটি করে নেবে। এবার এক্সপোর্টের উপর ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে চ্যানেল আইডিয়া। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করতে পারো। আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ততক্ষণ টাটা বন্ধুরা, হরে কৃষ্ণ।